মাদক আজ 5 তারিখ। আমরা আজকে আছি পেহেলগামে। তো আমরা আজকে এখান থেকে বেরিয়ে দর্শন নেব। দর্শন নেওয়ার পরে আজকে বেরিয়ে যেতে হবে, কারণ এখানে দর্শন নেওয়ার পরে কেউ টেন্ট বা থাকতেও যায় না। হয়তো আবার ঘুরে এসে 7 কিলোমিটার আবার ঘুরে এসে এখানে থাকতে হবে। তাই আজকে বালিটানে নেমে যাব। আগে দেখাবো বালিটানের রাস্তা এবং দেখার চেষ্টা করব আমাদের অমর গুফা। ভিতরতে এলাও নেই, যত কাছ থেকে হয় দেখার চেষ্টা করবো। আর আমাদের বলে এখান থেকে বেরিয়ে গেছি। এখন আমাদের দর্শন নিয়ে বালিটান হয়ে বেরিয়ে যাবো। সামনেই মহান দৃশ্য, বৃষ্টি খুব। আগে একটু ঠিকমতো দেখাতে পারবো না ভিডিও শুরুতে, হয়তো ডাইরেক্ট মন্দিরে গিয়ে দেখাবো কী পরিস্থিতি। বৃষ্টি পড়ছে আর সামনে রাস্তাটা দেখা যাচ্ছে, দু সাইডে গ্লেশিয়ার আর মাঝখানে রাস্তা। জায়গা তো হ্যাভি, বলা যাবে না, পিছলাও আছে কম বলে। আর আমাদের বন্ধুরা ওখানে আছে, পিছিয়ে আসছে, এখানে ঘোরাঘুরি সবাই যাচ্ছে দর্শনে। কেউ বালিটান হয়ে বেরিয়ে যাবে। চলে আসছি প্রায় 4 কিলোমিটার। আর সেই পেহেলগাম থেকে আমাদের যে জার্নি শুরু হয়েছে সেখান থেকেই যাওয়ার পথে সেই গ্লেশিয়ার দারুণ হ্যাভি অপূর্ব জিনিস বলে। ট্রেনের সময় আমাদের প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই রেনকোট পরে নিয়েছি আমরা। আর সেই রাস্তা যেখানে গ্লেশিয়ার দেখা যায়, 2 সাইডে গ্লেশিয়ার, তার মাঝখানে রাস্তা, সামনে প্রফেশনাল ভাড়া। আগে গিয়ে দেখা যাবো না কী অবস্থা না অবস্থা, বৃষ্টি খুব পড়ছে, মোবাইলের সেফটি করতে হবে। আগে একদম গোফা গিয়ে দেখাবো কী পরিস্থিতি। আর এখানে রাস্তা খুবই খারাপ হয়ে আছে বৃষ্টির জন্য, আর ঘোড়ার হাগি আছেই কম বলে। খারাপ একদম তো খুবই খারাপ অবস্থা, খারাপ হয়ে যাচ্ছে। কিছুটা আছে আর 2 কিলোমিটার মতন, তারপরে আবার দর্শনের কাছে গিয়ে একটু চড়ে টপ প্রায় শেষ, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। যে একটু বৃষ্টি দিল, তারপরে আবার ঘোরা মন্দিরে দেখা হবে। টপ পার করলাম, পার করার পরে 3 কিলোমিটার বাবার দর্শন। এই যে আছে বালিটান যাওয়ার রাস্তা, অনেকে দর্শন করে বেরিয়ে গেছে। দর্শন নেব, লাইন আছে, লাইনে পরে রাস্তার যে অবস্থা আলাদা হয়ে গেছে। শেষমেশ দর্শন দেখা যাচ্ছে, সেই যে দূরে আর কিছুটা বলে চলে আসছে বলে। বহুত কষ্ট হলো বলে, ঠান্ডা জ্বর, শরীর ব্যথা, কেউ পায়ে ব্যথা, আর কি লাগে বলে, সব শেষ তো বলে। বলে উৎসাহে শেষ নেই, কেউ দেখা যাচ্ছে বলে এত উৎসাহ। যা জ্বর ব্যথা, শরীর ব্যথা কি ছিল না ছিল সব ঠিক হয়ে গেছে। আর সেই বৃষ্টি শুরু করেছে শুরুর থেকেই, অনেক কষ্ট হলো। শেষ বাবার দর্শন বলে, সামান্য রাস্তা বাকি, বাবার দর্শন দেখা যাচ্ছে, সেই দেখা যাচ্ছে আর কিছুটা অংশ, তারপরে গিয়েই শেষ। আমাদের কষ্ট যা হলো সব শেষ। অপূর্বদা কি মনে হচ্ছে এখন? আচ্ছা, শরীরে যা ব্যথা, শরীর অবস্থা খারাপ, সব দেখে কি মনে হচ্ছে এবার? সব সার্থক। আগে আরো আমাদের পাল্টানরা আছে,
তাদের কাছেও জিজ্ঞাসা করব যে কী মনে হচ্ছে তাদের বাবার এই দর্শন নিয়েই। এখনও তো মেন জায়গায় দর্শন বাকি আছে। বলে বলে প্রণয়, রাম ভাই, কী মনে হচ্ছে বাবার দর্শন এতটুকুই পেয়ে? কী মনে হলো যেতে বলো? আনন্দে কিছু বলতে পারছে না ভাই। কি মনে হচ্ছে ভাই? জয় বাবা, সামনে গুফা চলে আসছে, আমরা দেখে অনেক এক্সাইটেড। আমাদের খুব সব ছেড়ে গেলে ভাই দেখতে হবে। ভাই কি বলছে বলো? বাবার দর্শন নিয়ে শরীরে যা ব্যথা ছিল বলে সব ঠিক হয়ে গেছে। বলে বলে সব ভুলে গেছি আমরা। রাখিরা কোথায়? পাপাই কি খবর? বাবার দর্শন নিয়ে কি মনে হচ্ছে রাকেশ দা? আচ্ছা, এই জায়গাটায় পৌঁছাবা, হ্যাঁ, এখান থেকে বাবার মন্দির দেখবা, সব ক্লান্তি, সব থাকান, সব শেষ। এই দাদারই পায়ে একটু ব্যথা ছিল বলে দর্শন নিয়ে তার বলে পায়ে ব্যথা শেষ। জোশ আবার সেই সেম জেস্ট হয়ে গেল। বলে 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 দর্শনে কি মনে হচ্ছে? আর কিছু বলবেন স্যার? বলে এই যে আমাদের মোটা হলে, বাচ্চা হলে, পাতলা হলে, আর কিছুটা পথ, তারপর তোমার দর্শন। যদি সম্ভব হয় আগে গিয়ে ক্লিয়ার দেখাবো, যদি সম্ভব হয়। তাই তো যা দেখছি এখান থেকে বলে ওই যে এখানে যেতে হবে। আর সামান্য গুফা আমাদের অনেক কষ্ট হলো। সামান্য রাস্তা আছে, আর সম্ভব হলে আগে গিয়ে দেখাবো। আর নয়তো বলে দর্শন পাওয়ার আগে দুজন এখানে জোড়া দর্শন বলে, আর ওইখানে গুফা বলে বলে বাবার দর্শন এই তো চলে আসছি মেন দুয়ারে। আর এইখানেই সমাপ্ত, আর দেখানো যাবে না ভিতরে। বলে বাবার দর্শন নেওয়ার পরে যে পাল্টানকে নামতেছি, অবস্থা খুবই খারাপ। অপূর্বদা কিছু তো বলো। প্রথম দিন থেকে এক লক্ষ্য ছিল বাবার দর্শন করবো, সেই জন্য শরীর যতই ক্লান্তি থাক, আমাদের যে জোর ছিল যে বাবার দর্শন করবো। বাবার দর্শন শেষে এখন লক্ষ্য হলো নিচে নামা, কিন্তু বাবার থেকে বড় লক্ষ্য তো কিছু হতে পারে না, সেই জন্য আমি কষ্ট বলে বাল্টান রাস্তা বলে বাল্টানের পরিবেশ এতটাই খারাপ যে রেলিং ধরে নামতে হচ্ছে একজনের। ভাই নামার সময় এতটাই খারাপ, রেলিং ধরে নামতে হচ্ছে একজনের। বাপরে বাপ, বাল্টানের রাস্তা এতই খারাপ, একদমই খারাপ। কালকে যে উঠেছি তার থেকে বেশি মজা আজকে বেশি কষ্ট লাগতেছে, ভয় লাগতেছে। যে ঢালান ভাই, তুই দেখ নিচে তাকায় দেখ। আচ্ছা বলে বাবা, এখানে রাস্তা যাবো প্রচুর, খুবই রিক্সি, অসুবিধা খুব। পাতলা করে দিয়েছে, এত ঠান্ডা যেহেতু শেষ হাইতে চলে যাচ্ছে। টাইম তোমার এখন বাজে 10:45। বন্ধুরা আছে, বন্ধুদের অবস্থাও খুবই খারাপ। এক ভাই আছে, ভাইয়ের অবস্থা খুবই খারাপ। আর বন্ধুরা নিচে আছে, আর অল্প ভাগে আছে 800 মিটার, 600 মিটার। আমরা আমাদের এই RFID কার্ড নিয়ে নিবে ঠিক দেখাচ্ছি বন্ধুরা। শেষ, RFID কার্ড জমা দিতে হবে, খুব কষ্ট।
শেষ জমা নিয়ে নেবে আর দিকে না না জমা দিতে হবে সবাই রেডি করছে যাত্রা শেষ ভাই বন্ধুরা আমরা দিয়েছি আমাদের RFID কার্ড আমাদের যাত্রা শেষ ভাই আমাদের 2 দিনে কমপ্লিট থেকে বলতেছি তাই না আমাদের 2 দিনে কমপ্লিট হয়ে গেছে 2 দিনে আমরা এখন সাহসী আছি আমরা আমাদের মনোবল নিয়ে 2 দিনের যাত্রা কমপ্লিট এখন RFID কার্ড জমা দিতে হবে এটা এখন দিতে হবে সবাই দিতে বলে যাত্রা শেষ RFID কার্ড জমা নিচ্ছে এরপরে আর যাত্রা শেষ আমাদের বলে इसके लिए तो इतना दूर जाना खत्म बोले बोले भाई बोले बोले कंप्लीट यात्रा শেষ করলো তিন প্যান্থার কমপ্লিট করলো বলে 2 দিনের শেষ